মাছ আবার রান্না করছিলাম। আজকে আমি 250 গ্রাম শুটকি মাছ রান্না করছি। আমি ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে দেখো 250 গ্রাম শুটকি মাছ কতটুকু হয়ে গেল একবারে। এটা ধুয়ে বেছে নিয়েছি। এটাকে আমি আগে পিষে নেবো, তারপর রান্না করবো। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন বাটা আছে, আর এটা গোটা রসুন আছে ফোড়নের জন্য। এখানে পেঁয়াজ কলি আর কাঁচা পেঁয়াজ আছে, কেটে নিয়েছি। আর কী কী লাগছে, নুন, হলুদ, রোজগার তো লাগবে, কাশ্মীরি লঙ্কা, তেল, নুন আর হলুদ, এই দিয়ে আমি আজকে রান্না করব। কিভাবে করছি দেখতে থাকো, পাশে থাকো সাথে। আবার চলে এসেছি রান্নার ভিডিওর সাথে আপনাদের কাছে। আমি আজকে করছিলাম শুটকি মাছ। আগের দিন শুটকি মাছটা আপনাদেরকে দেখালাম পিস পিস করে করা, আর আজকে পুরো আমি শুটকি মাছটা বেটে রান্না করব। বেটে রান্না করলে কী হবে, মুখে লাগবে না, কেউ বুঝতেও পারবে না যে শুটকি মাছটা কেউ খাচ্ছে। তাহলে আমি প্রথমেই আপনাদেরকে দেখালাম শুটকি মাছটা ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়েছি। এবার দেখাই এই জিনিসটা বেটে নিয়েছি। এই যে একদম বেটে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা, আবার রিপিট করছি, কাঁচা লঙ্কা রসুন বাটা আছে। এটা ফোড়নে আমি এখন শুকনো লঙ্কা অ্যাড করলাম, তখন দিইনি। শুকনো লঙ্কা আর গোটা রসুন ফোড়নে দেবো, আর কিছু দেবো না। আর এখানে পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়ে আমি শুটকি মাছটা করবো। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। চলুন, তেলটা তো আমার গরম হয়ে গেছে, একদিকে বসিয়ে দিয়েছি। আগে প্রথমে কী কাজ করবো, হলুদ দিয়ে দেবো, কেন গায়ে ছিটবে না। চিনিও দিতে পারেন, আমাকে তো একটু চিনি দিতেই হবে কালারের জন্য, যাতে এই মাছের কালারটা খুব সুন্দর আসে। রসুন ফোড়ন দিলাম। এই মাছটা সবসময় একটু ঝাল টাইপের হয়। আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি কালারটা চলে আসে। এইটা রসুনটা আমার একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা এটাতে অ্যাড করব। বেশি পোড়াবো না, তা বলে রসুনটা একটু সাদা সাদাই থাকবে। দেখুন আমার পেঁয়াজটা দিয়ে এবার রসুনটা আমার হয়ে গেছে। পেঁয়াজ কলি আর পেঁয়াজ এমনি দেবো, আর কিছু দেবো না সবজি আজকে। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মাছ সব একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিই তেলের সাথে, তারপরে সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। এমনি কালারটা কত সুন্দর হচ্ছে, আর কত সুন্দর সেন্ট বেরিয়েছে না। পেঁয়াজগুলির একটা সেন্টই আলাদা, রসুন আর পেঁয়াজগুলির সেন্টই আলাদা। এবার আমি এটার মধ্যে সব কিছু অ্যাড করব। আমি এখানে শুকনো কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছি, আর মাছটা, শুটকি মাছটা, এটা পুরোটাই দিয়ে দেবো। এইভাবে কারা কারা করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আপনারা একবার অন্তত বলবো যে ট্রাই করুন। ট্রাই না করলে কোনো জিনিসই বোঝা যায় না। আমি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আরও কালারটা আসবে। এখানে 2 চামচ, এই চামচে 2 চামচ থেকে 2.5 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। আর নুন, এখানে নুনটা আমি একসঙ্গেই দেবো, যাতে মাছটা তাড়াতাড়ি আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। নুন দিলাম স্বাদ অনুযায়ী, ব্যাস, আর দেবো না। এবার ভালোভাবে মিশিয়ে এটা আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে করতে থাকবো। চলো মিশিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে পুরো ঢাকা দিয়ে করবো। ভালোভাবে মিশাতে হবে, যাতে সব কিছু মশলা মাছটার ভিতরে ঢুকে যায়। আর এটা একটু ঢাকা দিয়ে করতে হবে এই কারণেই, যাতে পেঁয়াজটাও নরম হয়, মাছটাও ভালোভাবে সুসেদ্ধ হয়, আর মানে কোনো রকমের কাঁচা ভাবটা না থাকে। তাহলে এটা আমি ঢাকা দিয়ে করতে থাকি। চলুন দেখতে থাকুন, পাশে থাকুন সাথে। মধ্যেখানে একবার একটু নেড়ে দিলাম, কেননা নেড়ে না দিলে না কি বলে, তলাটা লেগে গেলে ভালো লাগবে না। পেঁয়াজ দিয়ে আছে তো, ওই জন্য লেগে যেতেই পারে। এটা এখনও হয়নি, এখনও হবে। যখন পুরো তেল ছাড়বে, এই যে একটু একটু তেল ছাড়ছে, তেল ছাড়ছে, আরও তেল ছাড়বে, তখন জিনিসটা হয়ে যাবে। চলুন আবার ঢাকা দিয়ে করতে থাকি। একদম কম আঁচে দিয়ে করছি এটা। আমার এইখানে শুটকি মাছটা হয়ে গেছে, এই যে একদম ঝুরঝুরা হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের এই শুটকি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই না করলে তো বোঝা যায় না যে কীভাবে মানে খেতে লাগবে কীরকম।
তাহলে আমি আগের একটা দিয়েছিলাম আলাদা, আজকেরটা দিলাম আলাদা, ভিন্ন একদমই আলাদা। ওটাতে আলু দিয়েছিলাম, এটাতে আলু ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে করেছি। তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ফেসবুক চ্যানেলটা ফলো করবেন। টাটা, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।